ইবনে আবি শাইবা সহ বেশ কিছু হাদিসের গ্রন্থে হাসান সূত্রে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে আমির ইবনে রাবিআর ঘরে আল্লাহ রাসূল বসা। তা আব্দুল্লাহ ইবনে আমির তখন ছোট ছিলেন, তিনি কাঁদতেছিলেন। মা তাকে ডাকলেন, তাআল উতিক, আসো আসো তোমাকে একটা জিনিস দেব। হাতে কিছুই নাই, সন্তান কাঁদতেছে, কান্না থামানোর জন্য সন্তানকে ডাকলেন, আসো কান্নাকাটি করিও না, তোমাকে একটা জিনিস দেব, আসো। ফাকাল লাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আব্দুল্লাহর মাকে বললেন, ওয়ামা আরাদতা আন তুআতি, এই এদিকে আসো, তুমি তোমার বাচ্চার কান্না থামাইতে বললে, আর বলছো কি দিবে, তোমার হাতে তো কিছুই দেখতে পাচ্ছি না, তুমি কি দিবা চিন্তা করেছো, মনস্থ করেছো। ক্বালাত উতিহি তামারান, আমি চিন্তা করেছি কান্না যদি থামায় তারে খেজুর দিব। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আমা ইন্নাকি লাউ লাম তুতিহি শাইআন কুতিবাত আলাইকি কাযিবা, যদি তুমি তাকে কিছু দেওয়ার কথা বলে না দিতে, তাহলে তুমি মিথ্যাবাদীদের খাতায় তোমার নাম লেখা হয়ে যেত। এই ব্যাপারে সাবধান থাকবে। সন্তানকে যখন কোনো কিছু দিয়ে দেবার ওয়াদা করবে, প্রতিশ্রুতি দিবে, সেটা তুমি রক্ষা করবে, কারণ সন্তান প্রথম শেখে তার ঘর থেকে। সন্তান অনুকরণ প্রিয়, বাবা মাকে দেখে দেখে শেখে, তারা ফলো করে, অবজার্ভ করে বাবা মা ওয়াদা কতটুকু রাখতে পারে, সেভাবে তার ভিত বা বেস বা বেসিক এটা আস্তে আস্তে করে বিল্ড আপ হয়। আপনি কোনো অবুঝ সন্তানকেও ধোঁকা দিতে পারেন না, বোকা বানাতে পারেন না। অবুঝ সন্তান তো দূরে থাকে, একটা পশুর সাথেও আপনি এই ধোঁকাবাজি করতে পারেন না, ইভেন একটা পশু।